হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আপনারা তো বিভিন্ন রকমের লাউ তৈরি করে খেয়েছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে পাঁপড় দিয়ে লাউ দিয়ে অসাধারণ স্বাদে একটা ইউনিক রেসিপি তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ইউনিক এই রেসিপিটা। তো যে মায়ের হাতে লাউটা দেখতে পাচ্ছেন, এই লাউটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। নিচের দিকে যে লাউটা কাটা লাউটা দেখতে পাচ্ছেন, নিচের দিকে লাউটা দিয়ে আমরা ডাল দিয়ে রান্না করে খেয়েছি। আর উপরের দিকে যে শক্ত উপরের দিকে ঘাড়ের যে লাউটা আছে, এটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো এই রেসিপিটার জন্য উপরের দিকে লাউর অংশটাই লাগবে। তো এটাকে প্রথমত আমরা এমন করে মাছ বরাবর কাটবো, কাটার পর আবার এটাকে এমন করে মাছ বরাবর কাটবো। ঠিক যেভাবে করে কাটছে আপনার ঠিক লাউটাকে ঠিক এমন টাইপের করে কাটতে হবে। এবার যে সবুজ রঙের খোসাটা আছে এটাকে কিন্তু আমরা ফেলে দেবো। এটা কিন্তু ফেলার জিনিস নয়, এই যে খোসাটা আছে এটা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় সবুজ রঙের খোসাটা দিয়ে। দেখুন কি সুন্দর করে খোসাটা তুলে ফেলে দিলাম। এবার এটাকে আবার এমন করে মাছ বরাবর কাটবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাছ বরাবর কাটলাম। কাটার পর বিচিযুক্ত এই অংশটাকে আমরা কেটে ফেলে দিলাম। কেটে ফেলে দিয়ে এবার প্রত্যেকটা পিসকে আবার এমন করে মাছ বরাবর কাটবো। কাটার পর এমন করে ছোটো ছোটো পিস করে আলুর মতো করে কাটবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কেটে নিলাম। এমন করে আমরা সব কটা লাউকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সব কটা পিসকে আমরা কেটে নিলাম। আর এদিকে দেখুন মায়ের হাতে যে পাঁপড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাঁপড়টা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো তার জন্য প্রথমত দেখুন এটার ভিতরে কতগুলো পাঁপড়ের পিস আছে। এখান থেকে আমরা 8 পিস ছোটো পাঁপড় নেব। 8 পিস ছোটো পাঁপড় নিয়ে প্রত্যেকটা পাঁপড়কে প্রথমত আমরা এমন করে মাছ বরাবর ভাগ করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে প্রত্যেকটা পিস দুভাগ হয়ে গেল। এবার দুভাগের প্রত্যেকটা পিসকে আবার এমন করে মাছ বরাবর ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন মোট কথা হলো ছোট পাঁপড়ের পিসগুলিকে একটা পাঁপড়কে আমরা 4 ভাগ করে এমন করে ভেঙে নেব। দেখুন কি সুন্দর করে সব কটা পাঁপড়কে ছোটো ছোটো পিস করে আমরা ভেঙে নিলাম। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলের মধ্যে একে একে ছোটো ছোটো পাঁপড়ের পিসগুলোকে ছেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এমন করে আমরা সব কটা পাঁপড়ের পিসকে লাল করে আমরা ভেজে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভাজা হয়ে গেল। এমন করে আমরা দেখুন বাকি পাঁপড়গুলো একে একে আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এমন করে আমরা সব কটা পাঁপড়কে ভেজে নিলাম। এবার পাঁপড় ভাজার পর যে তেল ছিল ওই তেলটার মধ্যে আমরা ফোড়নের জন্য সব কটা ফোড়ন দিলাম। দিয়ে দেখুন ফোড়নটা লালচে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেস্ট দিলাম। মশলাটাকে আমরা কন্টিনিউ নাড়তে থাকবো। দেখুন মশলাটা মোটামুটি কষে এসছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এভারেস্টের সাম্বার মশলা। এটা আপনার যে কোনো শপিং মলে পেয়ে যাবেন। তো আমরা এর মধ্যে 1 চামচের মতো সাম্বার মশলা দিলাম। নিরামিষ সবজিতে সাম্বার মশলা দিলে এই স্বাদটা বেশ দ্বিগুণ হয়ে যায়, খেতে খুব দারুণ লাগে। এবার এটাকে আমরা ভালো মতো কষিয়ে নিলাম। এবার ডুমো করে কেটে রাখা যে লাউয়ের পিসগুলো সবকটা লাউয়ের পিস দিলাম। দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবং মশলার সঙ্গে ভালো করে আমরা লাউটাকে কষিয়ে নেবো। লাউটাকে যদি ঠিক মতো না কষান না, লাউটা শক্ত থেকে যাবে, খেতে একদম ভালো লাগবে না। খুব কম আঁচ দিয়ে লাউটাকে এমন করে ঢেকে 10 মিনিটের জন্য ভালো করে কষাতে হবে। দেখুন 10 মিনিট হয়ে গেল, ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন লাউটা দেখুন কি সুন্দর করে কষে গেছে, লাউটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা আলুটা দিলাম। আলুটাকে ভালো করে ডুমো করে কেটে সিদ্ধ করে তারপরে ভেজে সবজির মধ্যে দিয়েছি। নিরামিষ সবজির মধ্যে সবসময় আলু সিদ্ধ করে ভেজে যদি দেওয়া হয় এই স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এবার আমরা সব কটাকে ভালো করে আমরা কষিয়ে নিলাম। এবার আমরা গ্রেভি তৈরি করে দিয়েছি পরিমাণ মতো জল। আপনাদের পরিমাণ জল দেবেন, আমি আমার পরিমাণ মতো জল দিলাম। এবার এটা কত মিনিট, 10 মিনিট। যখন 10 মিনিট হয়ে গেল, মোটামুটি হয়ে এসেছে সবজিটা। এবার আমরা ভেজে রাখা সব কটা পাঁপড় দিলাম। পাঁপড়গুলো দিয়ে সম্পূর্ণ ভালো করে আবার মিক্স করে নিলাম। দেখুন 2-3 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। দিচ্ছি কিছু কোচানো ধনেপাতা দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিলাম। তো গরমা গরম এবার রেসিপিটাকে আমরা নামিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তৈরি করা গেলো রেসিপিটা। তো এই গরম রেসিপিটা গরম ভাতের সঙ্গে যদি নিরামিষ পরিবেশন করেন দেখবেন এত স্বাদ লাগবে, আঙুল চেটে খাবেন, এত টেস্টি লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাইরে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।